নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। হ্যাঁ, এটা দেখতেই পাচ্ছেন চিকেনের রেসিপি। দুর্দান্ত হয় খেতে। চাপ, চিকেন চাপ আমরা অনেকভাবেই বানিয়ে থাকি। তো আমি যেভাবে বাড়িতে বানিয়েছি বা বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটা ফ্রাইং প্যান নেব, চিকেন চাপের কিছু মশলা হয়, সেই মশলাটা আমরা কিন্তু প্রথমে বানিয়ে নেব। তো তার জন্যে কিছু প্রয়োজন। জাবিত্রী বা জয়িত্রী, যে নামেই চেনেন, ওই 3-4টে, আর বেশ কিছুটা কিন্তু এলাচ বা এলাইচি, যেটাভাবে বলেন বা চেনেন। তো সেটাকেই আমরা কিন্তু প্রথমে একটু শুকনো খোলায় ভেজে নেব, মানে ড্রাই রোস্ট করে নেব। তো আমি এইভাবে প্রথমে ড্রাই রোস্ট করে নিচ্ছি। এটাতে কি হয়, চাপের যে সুগন্ধ যেটা বেরোয় সেটা কিন্তু এই মশলাটা ছাড়া হবে না। অবশ্যই আপনারা চাপ বানাতে গেলে বা যে কোনো মোগলাই ডিশ বানাতে গেলে তার কিছু প্রসেস থাকে। তো সেরকমই এটাও হচ্ছে একটা মশলা যেটা আপনার রান্নায় কিন্তু ব্যবহার করতে হবে। তো এইভাবে আমি এটাকে ড্রাই রোস্ট করে এক সাইডে রেখে দিয়েছি। এবার নিয়েছি চাপের পিস, মানে আমার এখানে দেখুন একটা ছোট মুরগিকে 4 টুকরো করলে যেরকম হয় সেরকমভাবে টুকরো করে নিয়েছি। চাপের পিস সাধারণত নর্মাল পিসের থেকে কিন্তু একটু বড় হয়। তার মধ্যে নিয়েছি 1 টেবিল স্পুন রসুন বাটা। হ্যাঁ, আর নিয়েছি এই 1 টেবিল স্পুনের থেকে একটু কম আদা বাটা। দেব লবণ স্বাদ অনুযায়ী। হ্যাঁ, কারণ লবণটা আপনার পরেও আবার যাবে, সেই অনুসারে আপনি লবণটা ম্যারিনেশনের জন্য রাখতে পারেন। আর নিয়েছি লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা নয়, শুধু নর্মাল লঙ্কা। আর যেটা পড়বে এখানে সেটা হচ্ছে দই। আমি এখানে 3 টেবিল স্পুন মতন টক দই দিয়েছি। তো এই হচ্ছে টক দইটা কিন্তু এই রেসিপিতে মাস্ট। চাপটার মধ্যে এবার ভালো করে মাখিয়ে এটা ঘন্টাখানেক মতন ম্যারিনেট করে রেখে দিতে হবে। এবার আবার একটা শুকনো খোলায় আমি দিয়ে দিয়েছি এই 2 টেবিল স্পুন মতন পোস্ত, আর দিয়েছি 12 থেকে 14টা মতো কাজু। এবার এটা কিন্তু আমি ভালো করে ড্রাই রোস্ট করে নেব। অনেকে এটা ঘিতেও করেন, আমি আপনাদের সামনে চেষ্টা করেছি যতটা রিচটা কম, একটু ঘিটা কম পরিমাণে কিভাবে করা যায় সেই হিসেবে। আপনারা যত ঘি ঢালবেন অবশ্যই আরও হয়তো সুস্বাদু হবে, বা কিন্তু এটা করলেও কিন্তু আপনাদের খেতে কোনো অসুবিধে হবে না। আর দিয়েছি বেরেস্তা, পেঁয়াজ 4টে পেঁয়াজ নিয়েছিলাম আমি, সেই পেঁয়াজের কিন্তু বেরেস্তা করে রেখেছি। তো পেঁয়াজটাকেও এর সঙ্গে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি ওভেনের নবটা কিন্তু বন্ধ করে দিয়েছি। দেওয়ার পরে এর মধ্যে দিয়েছি টক দই। টক দইটা বলে রাখি, আপনি যখন গ্রেভি বানাচ্ছেন তখনও অ্যাড করতে পারেন, বা আপনি যখন মশলা করছেন তখনও অ্যাড করতে পারেন, বা আপনি এরকম সময় আমি যেভাবে অ্যাড করেছি সেটাও অ্যাড করতে পারেন। তো 3ভাবেই অ্যাড করা যায়। কারণ আমি ওভেনের নবটা অফ করে রেখেছি, কারণ দইটা না হলে কিন্তু কেটে যাবে। এবার ওটা মিশিয়ে আমি কিন্তু ওটার পেস্ট বানিয়ে নিয়েছিলাম। পোস্ত, কাজু আর বেরেস্তা আর টক দইয়ের একটা পেস্ট বানিয়ে আমি সেটাও আলাদা করে রেখেছি। এবার কড়াইতে দিয়েছি 2 টেবিল স্পুন থেকে 3 টেবিল স্পুন ঘি আর 3 টেবিল স্পুন সাদা তেল। ব্যাস, এটা আপনারা পুরো ঘিতেও করতে পারেন। তো আমি বলবো আপনারা এইভাবে করুন, কোনো স্বাদে তফাৎ হয় না। এবার দিয়েছি দারচিনি আর লবঙ্গ 4-5টা। ব্যাস, এবার যে সেই পেস্টটা করে রেখেছিলাম টক দই, পোস্ত, কাজুর, তার মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, রঙটা কিন্তু এইভাবেই আসবে। কাশ্মীরি লঙ্কাটাও আপনারা যখন গ্রেভি বানাচ্ছেন তখনও অ্যাড করতে পারেন। তো আমি মশলা যেহেতু বানিয়েছি তার মধ্যে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি মির্চটা আমি একসঙ্গেই মিশিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটা ভালো করে মিশিয়ে কড়াইতে যে গরম হচ্ছিল লবঙ্গ আর দারচিনি, তার মধ্যে কিন্তু আমি দিয়ে দেব।
হ্যাঁ, যেহেতু আঁচটা কম আছে একটু সময় ধরে কিন্তু দারচিনি আর লবঙ্গটাকে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু গন্ধটা ভালো বেরোবে। আর বেশি আঁচে করলে কিন্তু ঘিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার খুন্তি দিয়ে কিন্তু ভালো করে পেস্টটা নাড়িয়ে নিতে হবে, মানে কষাতে হবে। দেখুন একটু যখন বাবল উঠছে তখনই কিন্তু আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। একটু ছড়ানো পাত্র হলে কিন্তু চাপ করতে বেশি সুবিধে হয়, সেই জন্য আমি একটা স্টিলের বড় কড়াই নিয়েছিলাম ছড়ানো, মানে নিচের দিকটা একটু ফ্ল্যাট হলে বেশি সুবিধে হয়, আরও ছড়ানো হলে তাও ভালো। এবার সামান্য একটু চিনি দিয়েছি, অনেকেই দেন না কিন্তু আমি বলবো একটু চিনি দিতে, যেহেতু টক দইটা বেশ অনেকটাই থাকে তাহলে স্বাদটা ব্যালেন্স হবে। এবার কিন্তু পুরো চিকেনটা আমি ভালো করে মশলাটা মাখিয়ে নেব। একটু সময় ধরে করবেন, তাহলে সব চিকেনের গায়ে কিন্তু লেগে যাবে, যেহেতু পিসগুলো বড় একটু তো নাড়াতে চাড়াতে অসুবিধে হয়। তো আমার মনে হয়েছে আরেকটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে ভালো হবে, তো আমি আরেকটু পরে এই 1 টিস্পুন মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি, কারণ রঙটা এর থেকেই আসবে। আর অনেকে হলুদ অ্যাড করেনও না, শুধু লঙ্কা গুঁড়ো দিয়েই কাজ চালান, তো আপনাদের পছন্দের ব্যাপার। এইভাবে মিশিয়ে আমি কিন্তু এবার কিন্তু আমি সেই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা ছড়িয়ে দেব চিকেনের ওপর, দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। খুলে দেখি, দেখুন অনেকটাই কিন্তু চিকেন থেকে জল বেরিয়ে এসেছে। এবার এই জলটাকে ভালো করে কিন্তু মারতে হবে, মানে কষাতে হবে, জলটাকে একদম শুকিয়ে ফেলতে হবে। হ্যাঁ, মাংস যত কষানো হবে ততই তো সুস্বাদু হয়, আর চিকেন হতে বেশি সময় লাগে না ঠিকই, কিন্তু যেহেতু একটু বড় পিস তাই একটু তো সময় লাগবেই। তো এইভাবেই আবার আমি একটু গরম জল অ্যাড করব, কারণ ভেতর থেকে যদি চিকেনটা না সেদ্ধ হয়, অনেক সময় ওপরে সেদ্ধ হলেও ভেতরে কাঁচা থেকে যায়। তো আমি এখানে 1 কাপ মতন উষ্ণ গরম জল অ্যাড করেছি, করে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম, বেশিক্ষণ নয়, এই 5 মিনিট মতন আঁচ বাড়িয়ে ফুটতে দিয়েছি। দেওয়ার পর গ্রেভিটা আস্তে আস্তে কিন্তু শুকানো শুরু হওয়ার আগেই আমি দিয়েছি একটু কেওড়া জল। আপনারা কেওড়া জল না থাকলে গোলাপ জলও অ্যাড করতে পারেন, আর সামান্য মিঠা আতরও অ্যাড করতে পারেন। মিঠা আতরটা আমার খুব নাকে লাগে, সেই জন্য আমি ওটা স্কিপ করেছিলাম। তো এবার এইটার সাথে খাওয়ার জন্য আমি বানিয়েছিলাম সামান্য একটু পি রাইস। তো এটারও রেসিপি আমি অন্য কোনো দিন আপনাদের সঙ্গে আবার শেয়ার করব। তো দেখুন মোটামুটি জলটা কিন্তু টেনে এসেছে, এবার একটু তেলটা ছেড়ে আসলে আমি কিন্তু এটা সার্ভ করে দেব। ভীষণ ভালো হয় খেতে, অবশ্যই বাড়িতে বানাবেন। আর এটা রুমালি রুটি বা যে কোনো নান হোক কি বাসন্তী পোলাও হোক, সব কিছুর থেকে খেতেই ভালো যায়। তো গেস্ট আসলে অবশ্যই বাড়িতে বানান। আর এবার বেরেস্তা সামান্য একটু রেখে দিয়েছিলাম, সেটা সাজানোর কাজে। এইভাবে বেরেস্তা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন। আর কেমন লাগলো আজকের ভিডিওটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।